আজকে বানালাম দারুণ টেস্টি মেথি ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো বাটা, সাদা সর্ষে, কালো সর্ষে, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আজকে বানালাম দারুণ টেস্টি মাছের কারি রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি। আজকে রেসিপি হচ্ছে, আজকে নিয়েছি রুই মাছ। রুই মাছটা ছোট একটু সাইজে ছিল। রুই মাছগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই রুই মাছ দিয়ে আজকে বানাবো ফিশ কারি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। আজকে মাছ কারিটা কীভাবে বানাচ্ছি আপনারা দেখবেন। একেবারে অন্য পদ্ধতিতে মাছ কারিটা বানাচ্ছি। আর আমি কী মশলা নিয়েছি মাছ কারির জন্য আপনাকে দেখিয়ে দেবো। চলুন, আগে আমি বাটা মশলা দিয়ে এটা কিন্তু করবো। আমি কী বেটে নেবো মশলা, আগে মশলাগুলো আমি দেখিয়ে দেবো। একেবারে স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না। একেবারে অন্যরকম করে মাছ কারিটা বানাবো। চলুন, প্রথমে আমি মশলাগুলো দেখিয়ে দিই আপনাদের। মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো, পেঁয়াজ। এগুলো সব আমি সিলে বেটে নেবো। আজকে কিন্তু এই বাটা মশলা দিয়ে করবে। মশলাগুলো আমি বেটে দেবো, টমেটো বেটে দেবো, পেঁয়াজ আর রসুন। এখানে আদা লাগবে না, আদাটা স্কিপ করতে পারেন, আপনারা চাইলে দিতেও পারেন, আদাটা দিতে হবে না। রসুন দিয়ে লঙ্কা বাটা এগুলো সব একসাথে আমি বেটে নেবো। আর ফোড়নে দেবো মেথি ফোড়ন দিয়ে খুব বানাবো। এটা পরিষ্কার করে মাছটা আমি ধুয়ে নিয়েছি। এখানে নুন হলুদ মাখিয়ে দেবো মাছটার মধ্যে। মাছের মধ্যে দেবো নুন, দেবো হলুদ গুঁড়ো, দেবো লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে এখানে করে লেবুর রসও দিতে পারেন। খুব ভালো করে মাখিয়ে নেবো। আমি অল্প একটু লেবুর রসও দেবো। অল্প পরিমাণে একটু লেবুর রস দিলাম। এই হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে আমি ভালো করে মাখিয়ে দেবো। ভালো করে মাখিয়ে দিয়ে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুনটা চেড়ে দেবো। নুনটা চেড়ে দিয়ে মশলাগুলো বেটে নেবো। খুব সুন্দর করে মাছটা মাখিয়ে নিয়েছি, দেখেন মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার হাতটা দিয়ে কড়াটা বসিয়ে দেবো নুনটা জেলে দিয়ে দিয়েছি। কড়াটা বসিয়ে দিলাম। কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল। মাছগুলো ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো। মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছগুলো সব একবারে দিয়ে ভেজে নেব। কড়াটা আমার বড় আছে, হয়ে যাবে, ধরে যাবে এক দুগুলো। একবারে দিয়ে ভেজে নেব। মাছগুলো এদিকে ভাজতে থাকে, এদিকে আমি সিলে মশলাগুলো করে নিয়ে চলে আসবো। মাছগুলো একটু ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। খুব লাল করে ভাজতে হবে মাছটা, যেহেতু কারি বানাবো। আর আমার বাড়িতে একটু ছেলে মেয়েরা আমার খুব কড়া কড়া মাছ ভাজা পছন্দ করে, তাই জন্য আমাকে একটু মাছ ভাজা করলে একটু কড়া করে ভাজতে হয়। আমি লাল করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেবো। মাছটা কিন্তু খুব লাল লাল করে ভেজে নিয়েছি, একবার বেশি তেলে। মাছের তেলে যে তেলটা আছে কড়াইতে, এই তেলটাতে কিন্তু আমার রান্না হয়ে যাবে। আর তেল লাগবে না, তেলটা উঠিয়েও নেবো না। এবার ফোড়নে দেবো মেথি। আপনারা চাইলে এখানে একটু হিংও দিতে পারেন, আমি হিং খাই না তাই আমি দিলাম না। মেথিটা ফোড়নটা একটু করে নিলাম। এবার টমেটো, লঙ্কা আর পেঁয়াজ, রসুন এগুলো দেখে নিলাম। মশলা, বাটা মশলাগুলো দিয়ে নিলাম। একটু ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে আমি শুকনো মশলাগুলো অ্যাড করবো, গুঁড়ো মশলা দেবো। লঙ্কা গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি না, এটা লাল লঙ্কা গুঁড়ো দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দেবো নুন, দেবো ভাজা জিরে গুঁড়ো, দেবো ধনে গুঁড়ো ভাজা। অল্প একটু ধনে গুঁড়োটা দিলাম, বেশি না। দুটো দেবো কাঁচা লঙ্কা,
মশলাটা খুব ভালো করে ভেজে নেব যাতে মশলা থেকে তেল ছেড়ে যায়। মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে দেখেন, বুঝতে পারছেন। আর মশলাটা খুব ভালো করে শুকনো করে একেবারে কষিয়ে নিয়েছি। এবার দেবো পানি। এটা কিন্তু বেশি পানি দেবো না, যেহেতু বেশি ঝোলটা রাখবো না, আমি অল্প একটু গ্রেভি হবে, তার জন্য পানিটা বেশি লাগবে না। ঝোলটা ফুটে ওঠার জন্য ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠে নেবো, ঝোলের জন্য পানিটা ফুটে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার মাছটা দিয়ে দিয়েছি, এবার 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে নেবো। খুব সুন্দর হয়ে মাছটা আমার হয়ে গেছে দেখেন বন্ধুরা। মাছের কালারটা দেখে বুঝতে পারছেন যে মাছের কারিটা আমার কি সুন্দর হয়েছে। এবার নামাবার আগে ধনের পাতা ছিটিয়ে নামিয়ে নেবো। ধনের পাতা দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার ঢেলে নেবো। মাছের কারিটা ঢেলে নিয়েছি, দেখেন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে এবার মাছের কারিটার। একবার হলে এভাবে মাছের কারি খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় এই মাছের কারিটা। একবার হলো আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপিটা বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। পুরো রেসিপিটা আমার দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও পরবর্তী অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ।